মরণের পর আত্মা। এটি মরণের পারে বইটির চতুর্থ অধ্যায়। মরণের পর জীবাত্মার কি হয়? এই প্রশ্ন পৃথিবীর বুকে মানুষের সৃষ্টি হওয়ার পর থেকেই জেগেছে। প্রায় সব জাতি এবং সকল সম্প্রদায়ই দেশে দেশে কালে কালে এই প্রশ্ন জিজ্ঞেস করে আপন আপন ক্ষমতা অনুসারে তার উত্তর দেবার চেষ্টা করেছে। কারো সমাধানের রূপ পেয়েছে তত্ত্ব ও বিশ্বাসের মধ্যে, আবার কারো পুরাণ ও কাব্যের মধ্যে, কারো দর্শন বা বিজ্ঞানের মধ্যে। ওই প্রাচীন সমস্যার সমাধান কল্পে বিভিন্ন চিন্তাবিদদের প্রচেষ্টা বিভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছে, যা বিভিন্ন দেশে নানা মানসিকতার মানুষকে কম বেশি তৃপ্তি দেয়। পৃথিবীর সমস্ত ধর্মমতই এই সব সমাধানের ওপর প্রতিষ্ঠিত। প্রবীণ ও নবীন সমস্ত দর্শন ও বিজ্ঞান জীবন রহস্যের ব্যাখ্যা করার চেষ্টা করেছে, কিন্তু সমাধান খুঁজে বার করতে পারেনি কেউই। অবশেষে নিরাশ হয়ে তারা বলেছে, মরণ রহস্য ভেদ করা মানুষের বুদ্ধির সাধ্য নয়। এর ফলে কেউ কেউ হয়ে গেছে একেবারে বস্তুতান্ত্রিক ও প্রত্যক্ষবাদী, আবার কেউ হয়েছে নাস্তিক। কেউ কেউ বলেছে যতদিন দেহ থাকে ততদিনই আত্মা থাকে, আবার দেহের মৃত্যুর সঙ্গে সঙ্গে আত্মারও মৃত্যু হয়। কেউ কেউ এমনও সিদ্ধান্ত করেছে যে বিশিষ্ট সত্তা বলে কোনো বস্তু নেই। আমাদের জীবন দীপশিখার মতো। দীপ না থাকলে যেমন তার শিখা থাকে না, তেমনি দেহ না থাকলে আত্মাও থাকতে পারে না। দেহ নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবই শেষ হয়ে যায়, তার আর কোনো কিছুই থাকে না। কিন্তু এসব কথা শুনে কি মনের সব কৌতূহল জিজ্ঞাসা থেমে যায়? কোনো মতেই নয়। প্রত্যেক মানুষই অবিনাশী আত্মার সম্বন্ধে জানার স্বাভাবিক ইচ্ছাকে নিবৃত করতে চায়। তারা আত্মসত্তাকে নিয়েই জন্মগ্রহণ করেছে, তাই ও কথা হাজারবার শুনলেও মন মানতে চায় না তাদের, যে মরণের পর মানুষের আর কোনো সত্তা থাকবে না। আমাদের বিচার বুদ্ধিও তৃপ্ত হতে চায় না ওতে। আর সান্ত্বনাই বা ওতে কী পাওয়া যায়? কঠোপনিষদে যমরাজ বলেছেন, অজ্ঞতার অন্ধকারে যেসব অবোধ লোক অবিদ্যার অহংকারে যারা মত্ত, পণ্ডিতমন্য যারা, তারা অন্ধের দ্বারা চলিত অন্ধের মতো। ধন কামনা ও পার্থিব সম্পদ লালসায় প্রলুব্ধ ও প্রবঞ্চিত অবোধ শিশুর মতো মানুষদের মনে পরলোকের সত্তা অনুভূত হয় না। এরা বলে এই পৃথিবী ছাড়া পরলোক নামে কিছু নেই। যীশু খ্রিস্টের আবির্ভাবের 1000 বছর আগেই এই কথা উচ্চারিত হয়েছিল ভারতে। ভারতের প্রাচীন ঋষিদের জ্ঞানের মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আত্মার অমরত্ব। শুক্ল যজুর্বেদের ঈশোপনিষদে দেখা যায়, হে ঈশ্বর, আমায় বিশ্বের সেই অক্ষয় আলোকের উৎসস্থানে নিয়ে গিয়ে অমর করো। একটি অন্ত্যেষ্টিক্রিয়ার মন্ত্রে আছে, যাও যাও সেই পথে যাও যে প্রাচীন পথে গেছে আমাদের পিতৃপুরুষেরা। সকল পাপ দূরে ফেলে দিয়ে জ্যোতির্ময় দেহে ফিরে যাও, পরে সেখানে গিয়ে তাদের সঙ্গে মিলিত হও। বেদে এমন অনেক অনুচ্ছেদে আছে যাতে প্রাচীন আর্যদের আত্মার মরণোত্তর সত্তায় বিশ্বাস প্রকাশ পেয়েছে। মৃত্যুর পর মানুষ যেখানে যায় সে স্থানকে প্রাচীনেরা পিতৃলোক বলতেন। সে রাজ্যের রাজা হচ্ছেন যম, যিনি ছিলেন প্রথম মানুষ। তিনি সেখানে গিয়ে অমর হয়েছিলেন। প্রাচীন আর্য বা হিন্দুরা একটিমাত্র স্বর্গে বিশ্বাস করতেন, তার নাম তারা দিয়েছিলেন ব্রহ্মলোক, অর্থাৎ প্রজাপতি ব্রহ্মার রাজ্য। হিন্দুদের মধ্যে কর্মবোধ ও নীতিবোধের উদ্বোধন হবার পর থেকে তাদের এই বিশ্বাস হলো যে যারা ভালো কাজ করেন পুণ্য লাভের আশায়, তারা তাদের কর্মের ফল ভোগ শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকেন।
তারপর আবার পৃথিবীতে জন্ম নিতে হয় আপন আপন কামনা ও কর্ম অনুসারে। এদের বিশ্বাস ছিল চন্দ্রলোকেই পিতৃপুরুষদের প্রেতাত্মারা থাকেন। পৃথিবীতে প্রাণের বীজ ঝরে পড়ে চাঁদ হতে, এই ছিল তাদের ধারণা। প্রেতাত্মারা যে পথে চন্দ্রলোকে গিয়ে পুণ্যকর্মের ফলস্বরূপ আনন্দ ভোগ করে আর তারপরে মর্তে ফিরে গিয়ে পুনর্জন্ম গ্রহণ করে, তাকে তারা বলতেন পিতৃযান। সব মরণশীল মানবকেই এই পথে যেতে ও ফিরতে হবে। কোনো লাভের আশা না করে যারা কাজ করেন, যারা শুদ্ধ ও পবিত্র জীবনযাপন করেন, তারা যান ব্রহ্মলোকে। বিবর্তন শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকেন। ইতিমধ্যে যদি আত্মজ্ঞানী হন, তাহলে তিনি মোক্ষ লাভ করেন, অর্থাৎ তার ব্রহ্মত্ব লাভ হয়। এই ব্রহ্মজ্ঞানই শ্রেষ্ঠ ও পরম জ্ঞান। এই জ্ঞানে মানুষের ব্রহ্মের সঙ্গে অভিন্নতা প্রতিপালিত হয়। অনন্তকাল ধরে অদ্বিতীয় সত্তায় জ্ঞানী প্রতিষ্ঠিত থাকেন। ব্রহ্মা হচ্ছেন দেবতার রাজ্যের অধিপতি। একটি স্বর্গ বা সৃষ্টি শেষ হলে তিনিও মুক্ত হয়ে যান। নতুন সৃষ্টির প্রারম্ভে আবার একজন নতুন ব্রহ্মার আবির্ভাব হয়। তিনি হন সেই কল্পের স্রষ্টা। অনন্তকাল ধরে এই আবর্তন চলতে থাকে। এই ব্রহ্মা বা স্রষ্টা একটি প্রদেশের রাজ্যপালের মতো। একজন কিছুদিনের জন্য সেই পদে অধিষ্ঠিত হয়ে তার কর্তব্য পালন করেন আর তারপর অবসর নেন। ইতিমধ্যে আরেকজন ব্রহ্মা হওয়ায় যোগ্য হয়ে ওঠেন এবং ব্রহ্মা হন। এইভাবে শত শত ব্রহ্মা এসেছেন ও গেছেন, কিন্তু যারা দেবলোকে গিয়ে একত্বের উচ্চতম জ্ঞান লাভ করেন না, তারা নতুন কল্পের শুরুতে এই মর্তে ফিরে আসেন এবং তাদের বাসনা ও কর্ম অনুযায়ী উচ্চ প্রকৃতির মানব জন্ম লাভ করেন। বেশিরভাগ ন্যায়পরায়ণ ও ধার্মিকরা উচ্চতম জ্ঞান তথা একত্বের উপলব্ধির জন্য ব্যাকুল হন। একেই বলা হয় দেবযান, অর্থাৎ দেবতা বা উজ্জ্বল সত্তার পথ। দেবযান ও পিতৃযান দুটি পথের উল্লেখ উপনিষদে বিশেষভাবে বর্ণিত হয়েছে, অবশ্য রূপকের ভাষায়। মানুষ মরে গেলে কিভাবে তাদের আত্মা দেবযান বা পিতৃযান দিয়ে দেবলোকে ও পিতৃলোকে পৌঁছে যায়, উপনিষদগুলি সেসব সুন্দরভাবে বর্ণনা করেছেন। অবশ্য জীবাত্মার এজন্য বিভিন্ন স্তর অতিক্রম করতে হয় এবং অতিক্রম করার সঙ্গে সঙ্গে নতুন নতুন অভিজ্ঞতাও তারা লাভ করে। মুক্তি না হওয়া পর্যন্ত তারা পৃথিবীতে আবার ফিরে আসে। পুনরায় ওই দুটি লোকে এভাবে অনন্তকাল ধরে তাদের যাতায়াত চলতে থাকে। তবে যারা দেবলোকে যাবার পরও ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন না, তারা আবার পৃথিবীতে এসে মহামানব রূপে জন্মান। পৃথিবীতে এসে তারা আত্মজ্ঞান লাভের জন্য সাধনা করে। এই সাধনা পন্থাকেই বলা হয় দেবযান। সচ্চিদানন্দ রূপ অনন্ত উৎস থেকে ব্রহ্মা আবির্ভূত হন এবং সেই স্বর্গ বা সৃষ্টির স্রষ্টা বা নিয়ন্তা রূপে তিনি প্রতিষ্ঠিত হন। একজন ব্রহ্মা যান ও আরেকজন আসেন। যারা দয়ালু, পরোপকারী ও ধার্মিক, তারাই পিতৃযানে গমন করেন। তাদের মরণের পর আত্মা প্রথমে ধূম্রজালের ভেতর দিয়ে, তারপর রাত্রির মধ্যে দিয়ে, তারপর 15 দিন আঁধারের ভিতর ও 6 মাস দক্ষিণায়নের পথে যান। সেই সময় সূর্য দক্ষিণ দিকে যায়। সেখান থেকে আত্মা পিতৃলোকে এবং পিতৃলোক থেকে আত্মা চন্দ্রলোকে যায়। এইসব প্রত্যেক লোকেরই এক একটি অধিদেবতা আছেন। এরাই সেসব স্থানে আগত আত্মাদের দেখিয়ে শুনিয়ে পরিচয় করিয়ে দেন, যেখানে তাদের পরলোকগত আত্মীয় স্বজনের সাথে তাদের দেখা হয়ে যায়। যতদিন বিদেহী আত্মাদের কর্মফল ভোগ শেষ না হয়, ততদিন তারা সেখানেই থাকে।
তারপর সেখান থেকে তারা বিদায় গ্রহণ করে এবং তখন তারা অদৃশ্য সূক্ষ্ম দেহ নিয়ে আকাশের মধ্যে দিয়ে বায়ুতে প্রবেশ করে এবং বায়ু থেকে মেঘ সেখান থেকে বৃষ্টির বিন্দু সঙ্গে তারা পড়ে ধরণীতে। তারপর কোনো খাদ্যের সঙ্গে মানব দেহে প্রবেশ করে, আবার তারা জন্ম নেয়। এইভাবে এক্ষেত্রে রীতির কাজ হয়। তাকেই আধুনিক বিবর্তনবাদীরা বলেন প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। এই নিয়মে বিদেহী আত্মা খাদ্যের ভিতর দিয়ে এমন লোকের আশ্রয় গ্রহণ করে যার সাহায্যে সে তার বাসনা চরিতার্থ করার অনুকূল পরিবেশ পায়। এই অবস্থায় সমস্ত মানসিক সত্তার এমন সংকোচ হয় যে তারা আর পূর্ব স্মৃতি থাকে না। তারপর আপন আপন স্বভাব অনুসারে সে সৎ কিংবা অসৎ হয়। কিন্তু যারা শুদ্ধ অন্তঃকরণে ভক্তির সঙ্গে ঈশ্বরের আরাধনা করে, যারা কোনো বিনিময়ের আশা না রেখে পরের উপকার করে নিঃস্বার্থভাবে এবং ব্যক্তিগত বিশেষ কোনো দেবতায় বিশ্বাসী, যারা দ্বৈতবাদী বা একেশ্বরবাদী, তারা যে দেবলোকে যান বা দেব জানে বা স্বর্গলোকে যায়। উপনিষদে আছে তারা প্রথমে যায় আলোকে, সেখান থেকে দিনে বর্ধমান অর্ধচন্দ্রে, তারপর 6 মাসে উত্তরায়ণের পথে, সেখান হতে দেবলোকে, তারপরে সূর্যে, তারপর তড়িৎলোকে এবং সেখানে এক উচ্চ স্তরের জীব এসে তাদের নিয়ে যান ব্রহ্মলোকে এবং পর্যায়ের শেষ অবধি সেখানে তারা থাকে। তখনও যদি তারা পরম তত্ত্বের উপলব্ধি না করতে পারে তো তাদের ফিরে যেতে হয় পরবর্তী পর্যায়ে। এক্ষেত্রে মনে রাখতে হবে এইসব আলোক দিন প্রভৃতি হলো উচ্চ স্তর যেগুলি দিব্য আত্মারা তাদের পরিচালিত করেন। অনেকে এগুলিকে পৌরাণিক আখ্যায়িকা ও কবি কল্পনা মনে করেন। এসব বিষয়ের অর্থ যিনি যেমনভাবেই করুন না কেন, এটুকু সত্য অনন্ত এ থেকে পাওয়া যায় যে প্রাচীন ভারতীয় দার্শনিকরা উপলব্ধি করেছিলেন যে মৃত্যুর পর আত্মার বিনাশ হয় না এবং এর কিছু উদ্দেশ্য আছে, এটির প্রকাশ হতেই থাকবে এই পৃথিবীতে নয়তো অন্য কোনো গ্রহে, তার বাসনা ও কর্ম অনুসারে। তারা আরও বুঝেছিলেন যে এই সব স্বর্গগুলি অনিত্য, অর্থাৎ অপরিবর্তনীয় সত্য। বাস্তবিক এর ফলে পরম লাভই হয়েছে। খুব কম ধর্মেই এমন ভাবধারা দেখা যায়। জোরাস্ট্রীয় খ্রিস্ট অথবা ইসলাম ধর্ম স্বর্গকেই শেষ গন্তব্যস্থান বলে মনে করেন। স্বর্গকে একটা চিরস্থায়ী এবং অক্ষয় স্থান বলে কল্পনা করা হয়েছে এইসব ধর্মে। এখানে দুঃখের লেশমাত্র নাই, অনন্তকাল সুখ ভোগ করা চলে। কিন্তু হিন্দু ধর্মে তা হয়নি। হিন্দু মতে সব লোক, এমনকি স্বর্গলোকও কিছুকালের জন্য স্থায়ী হতে পারে, কোটি কোটি বছর, তবু তা অপরিবর্তনীয়, চিরস্থায়ী নয়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, ব্রহ্মলোক থেকে শুরু করে সব লোকই এমন ধরনের স্থান যেখান থেকে ফিরে আসতে হবে সকলকে, কিন্তু আমাকে যে লাভ করে তার আর পুনর্জন্ম হয় না। বেদান্ত এইসব ঊর্ধ্বলোকের বিশেষ কোনো মূল্য দেয় না, তবে একে অস্বীকারও করে না। অবশ্য বেদান্ত অনুযায়ী জীবাত্মা তখন ঈশ্বরকে দর্শন করবে তার সিংহাসনের সামনে এবং ঈশ্বর তার পরিচয় জানতে চাইলে প্রত্যুত্তরে সে বলবে, তুমি যা আমিও তাই। কিন্তু বেদান্তের উচ্চতর ধারণার সঙ্গে সঙ্গে এই সব স্বর্গ ও স্বর্গলাভের বাসনাগুলি ক্রমশ নগণ্য হয়ে পড়ে। সিংহাসনে উপবিষ্ট এবং ধার্মিক আত্মাদের গ্রহণকারী ব্যক্তি ঈশ্বরের ধারণা পাওয়া যায়। হিন্দুদের প্রাচীন লিপিতে অর্থাৎ বেদে বলা যায়, হিন্দু শাস্ত্রে যেমন সিংহাসনারূঢ় ভগবানের উল্লেখ দেখা যায়, জেন্দ্র আবেস্তায়ও তেমনই আছে।
ইনি বিদেহী আত্মাদের ক্রিয়াকর্ম বিচার করেন ও সেই অনুসারে তাদের পুরস্কার বা শাস্তি দেন। হিন্দুরা গোড়ার দিকে নরক বিশ্বাস করতেন না, পার্সিরা কিন্তু করতেন। মৃত্যুর পর আত্মার কি হয় এ সম্বন্ধে আবেস্তায় উল্লেখ আছে। আবেস্তার এই ধারণাই প্রথমে ইহুদি ধর্মে ও পরে ইহুদিদের মাধ্যমে ইসলাম ধর্মে প্রবেশ লাভ করে। তবে ওল্ড টেস্টামেন্ট সে বিষয়ে কোনো কথা বলেনি। নিউ টেস্টামেন্টে অবশ্য এমন সব ধারণার উল্লেখ পাওয়া যায় যেগুলি পার্সিদের চিন্তাধারার সঙ্গে মেলে। মনে হয় পরবর্তীকালে পার্সিদের এই ধারণা ইহুদিদের মধ্যে প্রবেশ লাভ করেছিল। পার্সিরা বিশ্বাস করে যে বিচারের শেষ দিন আছে এবং পুণ্য যখন পাপকে অভিভূত করে তখনই সকল মানবাত্মার পুনরুত্থান হয়। প্রাচীন হিব্রুরা এসব তত্ত্ব নিয়ে মাথা ঘামাতেন না। তারা মনে করতেন ঈশ্বরই মানুষকে ফু দিয়ে প্রাণবায়ু দেন। মৃত্যুর পর সেই প্রাণ বা আত্মা ঈশ্বরের কাছে আবার ফিরে যায়। কিন্তু হিব্রুরা যখন পার্সিদের সংস্পর্শে এলো তখন পাপ, পুণ্য ও শেষ বিচারের ধারণা প্রভৃতিও তারা গ্রহণ করল। মিশরবাসীদের পরলোকে বিশ্বাস ছিল। আত্মাকে বলতেন ছায়ার মতো দ্বিতীয় সত্তা। দেহের মৃত্যুর সঙ্গে সঙ্গে দ্বিতীয় সত্তারও নাশ হয়। মিশরবাসীদের মতো চান্ডিল্যবাসীদেরও অনুরূপ বিশ্বাস ছিল। তারা মৃতদেহের পুনরুত্থান স্বীকার করতেন। এই বিশ্বাস বর্তমান খ্রিস্টানদের ভিতর পাওয়া যায়। গ্রিক দার্শনিকদের মধ্যে পিথাগোরাস, প্লেটো ও তার শিষ্যরা আত্মার অমরতা ও জন্মান্তরে বিশ্বাস করতেন। আত্মা সম্বন্ধে প্লেটোর মতামত উপনিষদের মতের অনুরূপ। প্লেটো কিন্তু পাপীদের দণ্ডের একটা স্থান আছে বলে মনে করতেন। যারা অসৎ কাজ করেছে তারা শাস্তি পায়, তারপর তারা শুদ্ধ হয়ে ভালো কাজ করলে তার জন্য পুরস্কারও পায়। প্লেটোর বিশ্বাস ছিল যে মানবাত্মা নরদেহ অথবা পশুদেহ দুই গ্রহণ করতে পারে, আর পশুদেহ গ্রহণ করার পরও আবার মানুষের দেহ সে ফিরে পেতে পারে। এসব থেকে এটুকু বোঝা যাচ্ছে যে মানুষের মরণোত্তর সত্তা সম্পর্কে নানা অনুমান রয়েছে। বেদান্তের মতে ধ্বংস অর্থে মৃত্যু বলে কোনো কিছু নেই। বেদান্ত রূপান্তর অর্থকেই মৃত্যু স্বীকার করা হয়েছে। এরকম মৃত্যু জীবনের নিত্য সহচর। এমন রূপান্তর বা পরিবর্তন ছাড়া জীবন সম্ভবই নয়। প্রতি মুহূর্তেই আমাদের মৃত্যু হচ্ছে। প্রতি 7 বছর অন্তর দেহের সর্বাঙ্গের আমূল পরিবর্তন হয়ে যায়। তা হলেও আমরা কিন্তু বেঁচে থাকি। আমাদের সত্তার মধ্যে কোথাও কোনো বিচ্ছেদ ঘটে না। আমাদের স্মরণশক্তি ঠিকই থাকে। কোনো পদার্থগত বা রাসায়নিক নিয়মের দ্বারাই আত্মসত্তার এই অবিচ্ছিন্নতার ব্যাখ্যা করা যায় না। বেদান্ত বলে কোনো ভৌতিক অথবা আণবিক গতি হতে চিন্তা, বুদ্ধি ও অনুভূতির উৎপত্তি হতে পারে না। গতি সৃষ্টি করে গতি। সুতরাং দেহের পরমাণুগুলির গতি কখনো চেতনাবস্থার অনুভূতি সৃষ্টি করতে পারবে না। আমরা যাকে বলি আত্মিক শক্তি অথবা চিন্তা শক্তি, তার দ্বারাই ওটি সম্ভব। সে শক্তি কোনো ব্যক্তি বিশেষের নয়, সে শক্তি রয়েছে প্রকৃতির মধ্যে। সমগ্র বিশ্ব একটি প্রাণসত্তার অখণ্ড সমুদ্র। সমস্ত বুদ্ধি ও চেতনার উৎস সেই প্রাণসত্তা। আমাদের ব্যষ্টি চৈতন্য সেই অনন্ত চৈতন্যের প্রতিবিম্ব বা প্রকাশ। সাগর তরঙ্গের মতো জীবন প্রবাহের আদি অন্ত খুঁজে পাওয়া ভার। ব্যক্তিগত জীবন সেই অসীম জীবন সমুদ্রের বুকে এক একটা প্রবাহ। সমুদ্রে অসংখ্য তরঙ্গ খেলা করে এবং সমুদ্র যদি অনন্ত কাল ধরে থাকতো তবে তার তরঙ্গের কোনো দিনই বিরাম হতো না। অনন্ত কাল ধরে তার প্রবাহ চলত, আবার ফিরে আসতো সেখানে যেখান থেকে তার ধারা চলা আরম্ভ করেছিল। আমাদের ব্যষ্টি জীবনও তাই।
অনন্তকাল আমরা ভেসে চলেছি, রচনা করেছি এক একটি বৃত্ত বা সার্কেল। আদি অন্তহীন অতীত ও ভবিষ্যৎ জীবনধারা দিয়ে আমাদের জীবন তৈরি হচ্ছে। আধুনিক বৈজ্ঞানিকরা এ ধরনের কোনো অনন্ত বৃত্ত বা স্থানের অস্তিত্ব মানতে চান না। তারা মানুষের জাতি বা শ্রেণী সৃষ্টির চিন্তাতেই ভরপুর। তারা এই সত্যকে উপেক্ষা করেন। ব্যষ্টি জীবন না থাকলে পৃথিবীতে জাতি বা শ্রেণীর সৃষ্টি হতো না। আসলে জাতি বা শ্রেণীটা মানুষেরই মনের বহির্বিভক্ত। এটি আমাদের চিন্তা বা আলোচনার পরিণতি। কেননা আমরা বিরাট প্রকৃতির প্রজা অথবা প্রকৃতির অপরিহার্য উপাদান। অনন্তকাল সমুদ্রের বুকে বষ্টি প্রাণী জীবনগুলি বীজের আকারে প্রকাশ পায়। তাদের মধ্যে অনন্ত ভবিষ্যৎ বিকাশের সম্ভাবনা এবং সেইগুলি বিচিত্র রূপ নিয়ে অবিভক্ত হয়ে প্রাণী জগতে। একেই বলে প্রকৃতির বিকাশ বা অভিব্যক্তি। নানা সম্ভাব্যপূর্ণ এই বষ্টি জীবন বিচিত্র রূপে প্রকাশ পেয়ে চলতে থাকে। যে রীতিতে এই প্রকাশ হয় তাকেই বলে বিবর্তন, যার মানে হচ্ছে রূপান্তর সাধন। পুরনো রূপ ফেলে দিয়ে নতুন রূপ না নিলে প্রকাশ সম্ভব হয় কি করে? এই রূপান্তরিত মরণ। এই মরণ হয় বিশেষ একটা দেহের বা রূপের, আসল সত্তার নয়। একটি রূপের মরণে নতুন রূপের আবির্ভাব হয়। যেমন বীজ রূপ থেকে বৃক্ষ রূপের সৃষ্টি হয় এবং সেই রকমই চলতে থাকে। যার জন্ম হয় তার মরণও হবেই, আর সেই মরণ হতে ফের নতুন জন্ম হয়। এমনই ধারা চলতে থাকে অনন্তকাল ধরে। বেদান্তের মতে আত্মার জন্ম নেই। আত্মা শাশ্বত অমর। এর যে রূপ ইচ্ছা সে রূপ দেহ নিতে পারে। বাইরের স্থূল সত্তার কারণ হচ্ছে মনের বিকাশ, আর সেই বিকাশ হচ্ছে তীব্র কামনার ফলে। মানুষের ভবিষ্যৎ জীবন সেই কামনা বাসনা দ্বারা গঠিত হয়। বেদান্তে স্বর্গ বা নরকের বিষয় নিয়ে বিশেষ কোনো বিচার আলোচনা দেখা যায় না। বেদান্তের মত হচ্ছে এই যে, যারা স্বর্গে যেতে চান তারা স্বর্গ সৃষ্টি করে সেখানে যেতে পারেন। যিনি নরকের চিন্তা করেন তিনি নরকই দেখবেন। যারা মনে করেন তারা পাপী, তারা সত্যই পাপী। যার যেমন ভাবনা, সিদ্ধিও তার তেমনই। তুমি যা ভাববে তাই হয়ে উঠবে। স্বর্গ ও নরক আসলে মানুষের মনেরই বিভিন্ন অবস্থা। বাইরে তাদের কোনো স্বকীয় সত্তা নেই। যতকাল অজ্ঞানতা থাকে ততকাল তাদের স্বতন্ত্র সত্তার কথা মনে হয়, কিন্তু পরম সত্যের কথা উপলব্ধি হলে আর জন্ম মৃত্যু বলে কোনো কিছু থাকে না। আত্মা তখন বিরাজ করে আপন মহিমায়।